আসসালামু আলাইকুম। ওরি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং এর তৃতীয় ক্লাস করব। এর আগে দুইটা ক্লাস হয়েছে। যারা আগে দুইটা ক্লাস করছেন তারা এই ক্লাসটা ভালো করে বুঝবেন, আর আগের দুই ক্লাস করা না থাকলে আজকের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে। আর এই অধ্যায়টা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 5-এ আছে এবং এখান থেকে প্রতি বছর 10 নাম্বার সহজে পাওয়া যায়। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে আপনার চ্যাপ্টার 7-এ আছে, সেখানেও 10 নম্বর পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার। আগের দুই ক্লাস করলে বুঝতে পারবেন কতটুকু সহজ। প্রবলেম 3 নিয়ে আজকে আলোচনা করব। বলা আছে মিস্টার রয় own 5 share of XYZ Limited. Common stock market value of stock is টাকা 70. মিস্টার রয়ের 5টা শেয়ার আছে। আহ 5টা শেয়ারের ভ্যালু, এক একটার ভ্যালু 70 টাকা করে। মার্কেট ভ্যালু অফ শেয়ার মানে পিও, পিও মানে 70 টাকা। আর তার 5টা শেয়ার আছে মানে নাম্বার অফ শেয়ার এনএস 5টা আছে। হি হ্যাজ জাস্ট রিসিভ ওয়ার্ড অফ এ রাইট অফারিং। সে এখন হঠাৎ করে শুনলো যে একটা অফার আসছে, কোম্পানি থেকে একটা রাইট অফার আসছে। ওয়ান নিউ শেয়ার ক্যান বি পারচেজ এট টাকা 58 ফর ইচ। একটা নতুন শেয়ারের দাম পড়বে 58 টাকা। যেসব মালিকের কাছে 5টা শেয়ার আছে সে 58 টাকা দিয়ে একটা নতুন শেয়ার কিনতে পারবে। কথাগুলো কি বলছে আমি আরেকবার বলতেছি। বলতেছে মিস্টার রয়ের কাছে 5টা শেয়ার আছে, এক একটার দাম 70 টাকা করে বর্তমান বাজারে বিক্রি হইতেছে। হঠাৎ করে সে শুনতে পারলো নতুন একটা অফার দিছে কোম্পানি। অফারটা হলো কোনো ব্যক্তির কাছে যদি 5টা শেয়ার থাকে সে নতুন একটা শেয়ার কিনতে পারবে, সেটার দাম পড়বে মাত্র কত, 58 না 58 টাকা। হ্যাঁ 58। মিস্টার রয় অলসো হ্যাভ টু ক্যাশ 58। রয়ের কাছে আবার কাকতালীয় ভাবে 58 টাকা আছেও। আবার বলি, সে 5টা শেয়ারের মালিক, এটা আমাদের বেশি একটা কাজের না, এই জিনিসটা কাজের না, এটা আমরা বাদ দিয়ে আপাতত ইগনোর। কোম্পানিতে 70 টাকা এক একটা শেয়ারের দাম, সে 70 টাকা দিয়ে 70 টাকা দামের 5টা শেয়ার কিনে রাখছে। হঠাৎ করে একটা অফার আসছে, অফারের সময় বলছে যার কাছে পুরাতন 5টা শেয়ার আছে সে নতুন একটা শেয়ার কিনতে পারবে 70 টাকার জায়গায় 58 টাকা। এটাই অফার, এটা রাইট অফার বলা হয়। এবং তার পকেটে আবার তখন 58 টাকা ছিল। এই দুইটা তথ্য আমরা আগে পাইতাম না অঙ্কে, আজকের অঙ্কে আছে। এখন কি কি প্রশ্ন করে তারা দেখি। প্রথম শর্ত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইটের সূত্র আমাদের মুখস্থ হয়ে গেছে গত 2 ক্লাস করে। যাদের মুখস্থ হয় নাই তারা একটু কষ্ট করে এখান থেকে মুখস্থ করে নিবেন। সূত্র 7টা, এই 7টা করলেই 4-5টা ইনশাল্লাহ কমন পাবো। বলছে ভ্যালু অফ রাইট বের করো। ভ্যালু অফ রাইট বের করতে হলে আমাদের কোনো সমস্যা নেই। ভ্যালু অফ রাইট এর সূত্র লিখে দিচ্ছি, ভি আর সমান সমান পিও মাইনাস এফ এন প্লাস 1। আপনাদের অনেকের কাছে প্রশ্ন হলো এন এর মান এটা 5 কেন? তারা শর্তে বলছে কেউ যদি 5টা শেয়ারের অধিকারী হয় তারা একটা কিনতে পারবে, 5টা থাকলে একটা কিনতে পারবে, এইটাকে বলা হয় এন। যারা বাংলা দিয়ে প্রথম 2টা ক্লাসে বাংলা অর্থ সব বুঝছেন তারা বুঝতে পারছেন। পিওর মান 70 দেওয়া আছে, এস এর মান 58 দেওয়া আছে, আর এন এর মান 5 আর 1। এই 58 টাকা নতুন শেয়ারের দামকে সাবস্ক্রিপশন প্রাইস বলা হয়। 58 দেওয়া আছে।
ভ্যালু অফ রাইট এর আনসার কত আসবে এটা আপনারাই বের করবেন, আমি বের করতেছি না আপাতত। আপনারা বলেন কত টাকা। আমি ক্যালকুলেটর চাপবো না, আপনারা চাপবেন। দেখি কেউ বই করতে পারছিলেন। 2 টাকা, 2 টাকা, 2 টাকা। থ্যাংক ইউ। সবাই 2 টাকা আসলো। 2 টাকা অনেকই করছে, সবাইকে ধন্যবাদ। বি নাম্বার তারা বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আফটার রাইট partial? What is the value after right partial? After right মানে px, value of right px, x right price, px এর সূত্র শর্টকাট po মাইনাস vr, 70 মাইনাস vr এর মান হলো 2, 68 টাকা। আরো সূত্র আছে তো, ওইগুলো ব্যবহার করতে পারবেন। আমরা শর্টকাট সূত্র ব্যবহার করতেছি কেন? এই সূত্রটা কিভাবে পাইছিলাম আমরা? vr সমান সমান po মাইনাস px। এবার px টাকে এইবারে আনলাম, vr টাকে ওইবারে নিলাম, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই সূত্র হয়ে গেল। পিও তো বের করতে পারবো যে px আর vr দেওয়া থাকে, এক সূত্র দিয়ে 3টা বানানো যায়। এটা ছাড়াও আরো সূত্র আছে, এটা ছাড়াও আরো সূত্র আছে, যে কোনো সূত্র আমি ব্যবহার করতে পারি। সি নাম্বার কি চাইছে? সি হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও বিফোর দ্য অফার? এই যে অফার চলতেছে, এই অফারের আগে মিস্টার এই রয়ের পোর্টফোলিওর ভ্যালু বা তার সম্পদের মূল্য কত ছিল? ভ্যালু অফ পোর্টফোলিও বা তার ক্যাপিটালের মূল্য কত, এটা বের করার জন্য বিফোর রাইটের সূত্র দেওয়া আছে কেন? পোর্টফোলিও বিফোর রাইট, ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইটের সূত্র এখানে দেওয়া আছে, ওই সূত্র আমরা লিখে ফেললাম। ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট, বিফোর নাম্বার অফ শেয়ার গুণ নাম্বার অফ শেয়ার, ওই এন হচ্ছে আসলে এন এস হবে, হ্যাঁ, নাম্বার অফ শেয়ার গুণ পিও। যদি ক্যাশ থাকে তাহলে ক্যাশ লিখবো, ক্যাশ না থাকলে নাই। এটা বাস্তবে এত সূত্র না শিখলেও চলে। আপনি 70 টাকা করে 5টা শেয়ার কিনছেন, তার মানে 350 টাকা এখানে আছে, আর পকেটে আছে হলো 58 টাকা। মোটমাট টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত হবে? 408 টাকায়, 408 টাকা। দেখি 408। থ্যাংক ইউ যারা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ডি নাম্বার, ডি নাম্বারে বলতেছে what is the value of Mr. Roy portfolio if he participate in the right offer? সে যদি এই যে আপনার রাইট অফারটা চলতেছে সেটা না যে সে অংশগ্রহণ করে, তাহলে কি ঘটবে? সে যদি রাইট অফারে অংশগ্রহণ করে তাহলে কি হবে? তার ভ্যালু কত আসবে? তার সম্পদের মূল্য কত থাকবে? সেম থাকবে, কোনো সে ক্ষতিগ্রস্ত হবে না। যদি পার্টিসিপেট করে, পার্টিসিপেট বা এক্সারসাইজ করে, পার্টিসিপেট যদি করে, তাহলে ভ্যালু অফ পোর্টফোলিও, ভ্যালু অফ পোর্টফোলিও হবে, প্রশ্ন যেটা আছে এটা পড়া লিখবেন, px into number of share plus vr into number of share প্লাস ক্যাশ যদি অঙ্কে থাকে। px এর মান 68,
এনএস এর মান 5, ভিআর এর মান 2, এনএস এর মান 5, ক্যাশের মান 58, 408। সে যদি পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাহলে এই জিনিসটাই হবে। আর সে যে অংশগ্রহণ না করে, what is the value of Mr. Roy portfolio if he sells his right? সে যদি তার রাইটটাকে বিক্রি করে দেয়, রাইটটাকে যদি সে বিক্রি করে দেয়, তাহলে তার কি অবস্থা হবে? রাইট বিক্রি করলেও সে ক্ষতিগ্রস্ত হবে না। রাইট বিক্রি করলে রাইটের অংশ হলো এটা, ভ্যালু অফ রাইটের অংশ এটা, যদি সে বিক্রি করে দেয় এই টাকা পেয়ে যাবে সে। যদি সেলস হিজ রাইট, তার অধিকার যদি সে বিক্রি করে, তাহলে এই অংশটা সে বিক্রি করে দেবে, বিক্রি করে টাকা পেয়ে যাবে। তাহলে এটা সূত্র চেঞ্জ নাই, সেম সূত্র, কোনো চেঞ্জ নাই। সে যদি বিক্রি করে দেয়, এটা নগদ টাকা পেয়ে যাবে। অর্থাৎ এইটা এক্সারসাইজ পার্টিসিপেটস সেলস হিজ রাইট, একই সূত্র, একই মান হবে। এটার মান বসাইলাম না, সেম টু সেম। তার মানে রাইট শেয়ার দিলে সেটা বিক্রি করেন, গ্রহণ করেন, এতে আপনার ক্ষতি নাই, যা ছিল তাই থাকবে, প্রয়োজনে বাড়বে কিন্তু কমবে না। দেখেন এফ নাম্বারে কি বলতেছে, what is the value of Mr. Roy portfolio if he does not exercise his right? সে যদি তার এই অফারটা যদি সে কোম্পানি থেকে এটা নিল না, না নিলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত। আপনি ধরেন আপনাকে যিনি একটা জিনিস দেওয়া হচ্ছে, আপনি যদি না নেন তাহলে তো আপনি লসে পড়বেন। রাইটটা নিলেন না, রাইট যদি না নেন তাহলে এই অংশটা নিবেন না। এটা না নিলে does not exercise, ভ্যালু অফ পোর্টফোলিও বেরিয়ে আসবে, সেম সূত্র। কিন্তু আপনি তো নিবেন না, অফার নিবেন না। অফার কি, এই যে এই অংশটা অফার না, এই অংশটা নিবেন না, না নিলে তো এটার টাকা আপনি পাবেন না, তাহলে এই অংশটা বাদ। পিএক্স এর মান হলো, পিএক্স এর মান 68, নাম্বার অফ শেয়ার হলো 5, নগদ টাকা হলো 58। এই অঙ্কটা গত বছর কোনো না কোনো ডিপার্টমেন্টে আসছিল, অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, মানে অ্যাকাউন্টিং এ আসছিল। আপনার নামটা ছিল মেসি বা এরকম, টাকা এখানে 60 টাকা ছিল, আর এখানে মনে ছিল 48 টাকা। এই 2 টাকাই ভ্যালু ছিল, এই সবকিছুই ছিল 60 আর 68 দিয়ে, এরকম অঙ্ক একটা আসছিল। যারা আর কি শীট ফলো করছে বা প্রাইভেট পড়ছে, আল্লাহর মধ্যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। গত বছর থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রশ্ন অনেক কঠিন হয়েছে। সো এই বছর থার্ড ইয়ারের প্রশ্ন সবই কঠিন হয়েছে, আর ফোর্থ ইয়ারের প্রশ্ন খুবই কঠিন হয়েছে। সো এই বছর ভালো করে পড়তে হবে, নাহলে আপনাদেরও কপালে দুর্গতি আছে, সব পড়তে হবে। হ্যাঁ, কারো যদি এই অঙ্কটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, হাত উঠাতে পারেন, প্রশ্ন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝাই দেন। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আর কোয়েশ্চেন না থাকলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।